এই টুলটি ব্যবহার করার মাধ্যমে আমরা কমান্ড লাইন থেকে ফাইল ডাউনলোড করতে পারবো। ডাব্লিউ গেটের ফুল মিনিং হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গেট। এটি একটি ওপেন সোর্স ইউটিলিটি যেটা ওয়েব সার্ভার এবং এফটিপি প্রোটোকল এফটিপি সার্ভার থেকে ফাইল ডাউনলোড করার সুযোগ দেয়। লিনাক্সের প্রায় সমস্ত ডিস্ট্রিবিউশনগুলোতেই এই টুলটি ইনস্টল করা আছে। যদি আপনার ডিস্ট্রিবিউশন বা আপনি যেই সিস্টেমটা ইউজ করতেছেন সেটাতে যদি আপনি দেখেন যে আপনার এখানে ডাউনলোড করা নাই, তাহলে আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনার যেই ডিস্ট্রিবিউশন আপনি ইউজ করতেছেন সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী আপনি প্যাকেজটি মানে টুলটি ইনস্টল করে নেবেন। চাইলে আপনারা এটি স্ক্রিনশট মারতে পারেন। যদি আপনি সেন্টোসের জন্য বা রেড হ্যাটের জন্য ইনস্টল করতে চান, তাহলে আপনার প্যাকেজ ম্যানেজার হবে সুডো ইয়াম, ফেডোরার জন্য ডিএনএফ, আর্চ, মানজারোর জন্য প্যাকম্যান। আমার ডিফল্ট আমি ইনস্টল করে নিয়েছি আমার ডাব্লিউ গেট কমান্ডটি। ডাব্লিউ গেট কমান্ড ইনস্টল করার জন্য আপনারা টাইপ করবেন সুডো অ্যাপ্ট ইনস্টল গেট। আমি যদি দেখাই ইন্টারপ্রেস করে, তাহলে দেখবেন যে এই টুলটি আমার ইনস্টল করা আছে। এই যে দেখতেই পারতেছেন, জিরো আপগ্রেড অ্যান্ড জিরো নিউলি ইনস্টলড। দ্যাটস মিন আমার টুলটি এখানে ইনস্টল করা আছে। আপনার সিস্টেমে আপনি ইনস্টল করে নেবেন। তো ফার্স্টে একটি কমান্ড দেখব। কমান্ডটি হচ্ছে যে কিভাবে আমরা ফাইল ডাউনলোড করতে পারি। ফার্স্টে আমার কমান্ডটি টাইপ করব wget wget, এবং আমার যে ইমেজটা আছে আমি যেটা ডাউনলোড করব সেটার পাথটি আমাকে দিতে হবে। আমি যদি দেখাই আমার ডিরেক্টরিতে একটা ইমেজ আছে এবং নামটা দেখেন 01। সেম ইমেজটাই আমি ডাউনলোড করব, এই যে ইমেজটা, এবং এটা হচ্ছে আমার ইমেজের ইউআরএল। তো আমি এখান থেকেই ইউআরএলটা কপি করে নিই, আমি এই ইমেজটি ডাউনলোড করব। আবার টার্মিনালে চলে যাচ্ছি, ডাব্লিউ গেট। এখন আমি আমার ডাউনলোডেবল লিঙ্কটি দিয়ে দিতেছি, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে দেখতে পারতেছেন যে আমার ইমেজটি সেভ হয়ে গেছে। ডিফল্ট ভাবে আমি আমার যেই ডিরেক্টরির মধ্যে কমান্ডটি রান করব সেই ডিরেক্টরির মধ্যেই ফাইলটি সেভ হবে। এখন যদি আমি দেখি, তাহলে দেখতে পারবেন যেখানে আগে একটা ইমেজ ছিল এবং বর্তমানে এখানে আরেকটি ইমেজ যুক্ত হয়েছে। আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিতেছি। এখন আরেকটি কমান্ড দেখব যে পূর্বে আমি যে ডিরেক্টরি থেকে কমান্ডটি ইউজ করেছি সেই ডিরেক্টরিতে আমার ফাইলটি কিন্তু সেভ হয়েছে। এখন যদি আমি চাই, আমি স্পেসিফিক একটা পাথ দিয়ে দিব যেই পাথের মধ্যে আমার ফাইলটি ডাউনলোড হবে, সেটাও আমরা করতে পারি। সেটা করার জন্য আপনি লিখবেন ডাব্লিউ গেট, তারপর স্পেস ড্যাশ ও, একটি অপশন আমরা ইউজ করব। অপশন ইউজ করার পরে আমরা আমাদের যেই ডিরেক্টরির মধ্যে আমাদের ইমেজটি রাখতে যাচ্ছি সেটার পাথটি দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি মিউজিক পাথের মতো রাখবো, এবং আমার যে ফাইলটি, এই ফাইলের একটি নাম আমি দিয়ে দিব যে এই নামে ফাইলটি সেভ হবে। তারপর আমি আমার সোর্সটি দিয়ে দিব। এবং বলে রাখা ভালো, একটা বিষয় বলে রাখা ভালো, যখন আমরা এই কমান্ডটি ইউজ করব তখন আপনাকে পারমিশন দিতে হবে, রুট ইউজারের পারমিশনটি দিয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনি এটি করতে পারবেন না। তো এখন আমি এখানে ইউজ করব কমান্ডের আগে সুডো। যদি আমি ইন্টারপ্রেস করি, তাহলে দেখতে পারতেছেন যে আমার ফাইলটি সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি মিউজিক ডিরেক্টরির মধ্যে প্রবেশ করি, তাহলে দেখতে পারবেন যে ইমেজটি কিন্তু আমার স্পেসিফিক ডিরেক্টরির মধ্যে সেভ হয়েছে। এখন আমি হোম ডিরেক্টরিতে চলে যাই এবং টার্মিনালটি একটু ক্লিয়ার করে নেই। এখন আমি দুইটা কমান্ড দেখাবো, যেই দুইটা কমান্ড আপনারা ব্যবহার করবেন আপনাদের টার্মিনালে, এবং আপনারা কমান্ডটি এক্সিকিউট করতে পারছেন কিনা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ফার্স্ট কমান্ডটি হচ্ছে, যদি এমন হয় আমি কোনো একটা ফাইল ডাউনলোড করতেছি এবং কোনো কারণে আমার নেটওয়ার্কের কারণে বা অন্য কোনো ইস্যুর কারণে হয়তো আমার ডাউনলোডটি ডিসকানেক্ট হয়ে গেছে বা আমার ডাউনলোডটি অফ হয়ে গেছে, তখন আমরা কি কমান্ড ইউজ করব সেই ডাউনলোডটি পুনরায় শুরু করার জন্য সেই অবস্থা থেকে? এর জন্য আমাদের কমান্ডটি হবে ডাব্লিউ গেট স্পেস ড্যাশ সি। আমরা সি অপশনসটি ইউজ করবো, এখানে অপশনটি ইউজ করব সি। এরপরে আপনি আপনার ফাইল নেমটি দিয়ে দিলে
আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে ডাবল চাপ পড়ে গেছে, এই জন্য আর কি ডাবল দেখাচ্ছে। আমি একটু রিমুভ করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটি ছিল আমার ফার্স্ট কমান্ড, যে কমান্ডটি ব্যবহার করে যদি আমি একটা ফাইল ডাউনলোড করতেছি, সেই ডাউনলোডটা অর্ধেক হয়ে অফ হয়ে গেল কোন একটা কারণে, তাহলে সেই ডাউনলোডটা আমি আবার পুনরায় শুরু করতে পারবো সি অপশনটি ব্যবহার করার মাধ্যমে। আরেকটা কমান্ড দেখবো, অনেক সময় এমন হয় যে আপনি অনলাইনে কোন একটা ওয়েবসাইট থেকে একটা রিসোর্স নিবেন, বাট সেই রিসোর্সটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি ওই রিসোর্সটা ডাউনলোড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা কমান্ড ইউজ করতে পারি। তো সেটার জন্য আমরা দিব ফার্স্টে ডাব্লিউ গেট, তারপর স্পেস দিয়ে আমি দুইটা ড্যাশ দিয়ে একটা অপশনস পাস করব, সেটা হচ্ছে ইউজার। এবং ইউজারের জায়গায় আমি আমার নামটি দিয়ে দিব, ইউজার নেমটি দিয়ে দিব, ফর এক্সাম্পল ইউজার। এটি ছিল আমার ইউজার নেম ধরেন। এবং আরেকটি অপশনস দিব, সেটা হচ্ছে পাসওয়ার্ড। এবং এখানে আমি আমার পাসওয়ার্ডটি ব্যবহার করব। ব্যবহার করার পরে এখন আমি আমার সোর্সের লিঙ্কটি দিয়ে দিব, সরি, সোর্সের লিঙ্কটি দিয়ে দিব, তাহলে আমার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ফার্স্টে আমরা যেটা করছি, ডাব্লিউ গেট লিখে তারপর আমরা স্পেস দিয়ে দুইটা ড্যাশ ইউজার, এই ইউজার যে অপশনটা আছে এখানে আমরা আমাদের ইউজার নেমটি দিব, ওই ওয়েবসাইটের ইউজার নেম। এবং যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিব। দেওয়ার পরে আমরা আমাদের যে ফাইল নেমটি আছে যেটা ডাউনলোড করতে চাই, সেই ফাইল নেমটি আমরা দিয়ে যদি এন্টার প্রেস করি, তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এই দুটো কমান্ড আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন, এবং এই দুটো কমান্ড প্রয়োগ করে আপনার টার্মিনালে তারপর কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আপনি কমান্ডটি রান করতে পারছেন কিনা। ধন্যবাদ।